হেদায়েতের মালিক কে? আল্লাহ নাকি রাসূল? কেন রাসূল চাইলে হেদায়েত দিতে পারে না? রাসূলের কাছে হেদায়েত নাই? কোরআনুল কারীম সূরাতুশ শূরা 52 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ও নবী, নিশ্চয়ই আপনি হেদায়েতের পথ প্রদর্শন করতে পারেন। কে বলছেন? ভালো করে বোঝেন। সূরাতুশ শূরা আয়াত নাম্বার 52, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নবী, আপনি অবশ্যই হেদায়েতের পথ প্রদর্শন করতে পারেন। তাইলে এই আয়াত থেকে বোঝা গেল হেদায়েতের কিছুটা রাসূলের কাছেও তাও সন্দেহ আছে। আরে আল্লাহ তো নিজেই বলতেছে। দেখেন, এটা হচ্ছে একটা আয়াত। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কসস 56 নম্বর আয়াত। আগেরটা সূরা শূরা 52 নম্বর আয়াত। এবার যে আয়াতটা পড়লাম এটা সূরা কসসের 56 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে চাইব তাকেই হেদায়েত দিতে পারবো। মূলত যে কে হেদায়েত পাবে সেটার খবর রাখেন কে? তো দুই ধরনের আয়াত কোরআনে আমরা পেলাম। ক্লিয়ার হন? এক আয়াতে আল্লাহ তাআলা সূরা শূরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, অবশ্যই আপনি হেদায়েত দিতে পারেন। আবার আরেক আয়াতে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি চাইলেই তো হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যদি চাই তাইলেই পারবো। এখন আয়াতটা কেমন যেন কন্ট্রাডিক্ট, সাংঘর্ষিক। কি ব্যাপার? যারা উস্তাদ ছাড়া শুধুমাত্র কোরআনের তর্জমা পড়বেন, অনেক অনেক জায়গায় দেখবেন মাথা ঘুরে যাবে, বুঝবেন না, চিন্তা করবেন কি ব্যাপার, এটা কি লেখলো বা এটা কি বললো, একটু আগে না লেখা আরেক কথা বললাম। এই জন্য কোরআন সুন্নাহ পড়া যেমন দরকার, একজন যোগ্যতা সম্পন্ন যোগ্য আলেমের সাথে সম্পর্ক রাখারও দরকার আছে না নাই? নয়তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, আরেক আয়াতে আল্লাহ বলছেন অবশ্যই আপনি হেদায়েত দিবেন। তাহলে বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে হিদায়াত মূলত দুই প্রকার। জোরে বলেন তো, হেদায়েত কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ইরাআতুত তরিক, পথ দেখানো। আরেকটি হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়া। আপনাকে জিজ্ঞেস করা হলো, আমাকে জিজ্ঞেস করলেন আপনি যে ভাই এনাম মেডিকেলটা কোথায়? আমি বললাম যে এখান থেকে সোজা যাবেন, গিয়ে থানা স্ট্যান্ডে যাবেন, থানা স্ট্যান্ড থেকে হাতের ডান দিকে ঢুকবেন, সেখানে কিছু দূর যাওয়ার পরে আবার বাম দিকে যাবেন। এখন এই ব্যক্তি, আমি তাকে পথ প্রদর্শন করলাম, তাকে আমি পথ দেখালাম। এখন এই ব্যক্তি আমার এই ইনস্ট্রাকশন শুনে সে কিন্তু যদি বুদ্ধিমান এবং সতর্ক না হয় তাহলে সরাসরি এনাম মেডিকেল পাবে না, তার রাস্তা ভুল হওয়ার সম্ভাবনাও নাই। নাই? ভুল হওয়ার সম্ভাবনা নাই? অবশ্যই আছে, কারণ সে জীবনে চেনে না, গ্রাম থেকে আসছে। আমি বলে দিছি সঠিকটা, কিন্তু সে পথ পায় নাই। আবার আমাকে জিজ্ঞেস করলো যে ভাই এনাম মেডিকেল কোন দিকে? আমি আবার ঘটনাক্রমে সেই দিন এনাম মেডিকেলেই যাব। আমি বললাম ভাই এনাম মেডিকেলে যাবেন? আমিও সেদিকেই যাচ্ছি, আসেন আমার সাথে রিক্সায় ওঠেন, আপনাকে নিয়ে যাই। এরপরে আমি আমার সাথে করে তাকে গন্তব্যে নিয়ে পৌঁছে দিলাম। এটা আরেক প্রকারের হেদায়েত। এটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। এখন গন্তব্যে পৌঁছে যে আমি দিলাম, এর মাঝে কি আর ভুল হওয়ার সম্ভাবনা আছে? কথা হয় না? আছে। কিন্তু আমি যদি পথ দেখায় দিতাম যে ভাই ডাইনে গিয়া বামে, বামে গিয়া ডাইনে, ডাইনে গিয়া সোজা, বামে গিয়া সামনে, এবারে তো পেছ লাগায় ফেলতো, ঠিক না? কিন্তু আমি হাতে ধরে নিয়ে গেছি, এর মধ্যে ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা
দুনিয়ার সব নবী এবং রাসূল হেদায়েত দিতে পারেন, কিন্তু কোন হেদায়েত? ইরাতুত তরিক, জান্নাতের পথ, এইভাবে এই দিকে যাও, এই কাজ করো, এই পথে হাঁটো, এটা জান্নাতের পথ, এই পর্যন্তই তাদের পাওয়ার সীমাবদ্ধ। কিন্তু ইসাল ইলাল মাতলুব, একদম জান্নাতের শেষ প্রান্তে পৌঁছে দেওয়ার যে চূড়ান্ত হেদায়েত, সেটা দুনিয়ার কোন নবী রাসূলের কাছেও নাই। সেটা কেবলমাত্র আছে কার কাছে? কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এই ভণ্ডরা এই আয়াত নিয়ে আপনাকে ধরবে যে এই দেখো আল্লাহ তো আয়াতে বলছে নবী অবশ্যই আপনি হেদায়েত দিতে পারেন, তাহলে নবী চাইলে তো অবশ্যই হেদায়েত দিতে পারে, তাহলে কেন আবু তালেবের হেদায়েত দিল না? তো এই জন্য এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে না শুনলে আপনি বুঝতে পারবেন না। তো পরিশেষে কথা হচ্ছে, হেদায়েতের একচ্ছত্র মালিকানা যার হাতে, মূলত তিনি কে? রাসূল শুধুমাত্র আমাদেরকে জান্নাতের পথ দেখায় দিতে পারে, চিনিয়ে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জান্নাতের পথে পৌঁছে দিতে তিনি পারবেন? এটা যিনি পারবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ দুনিয়ার জমিনে ছিলেন তার চাচা। কারণ বিশ্বনবী জন্মের পরে তিনি বাবাকে পান নাই, কয়েক বছর পরে মাও বিদায় হয়ে গিয়েছে, মাও নাই বাবাও নাই। আল্লাহর হাবিবের তখন আশ্রয়স্থল হয়ে গিয়েছে তার চাচা। চাচার নাম কি? আবু তালেব। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব বিশ্বনবীকে এত বেশি ভালোবেসেছিল, আল্লাহর হাবিবের সিরাত পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আবু তালেব নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতো। তার প্রমাণ হচ্ছে, আল্লাহর হাবিব একদিন ঘুমিয়ে পড়েছেন বিছানায়, গভীর রাত, কনকনে শীতের মধ্যে, রাত তখন 2টা-3টা, একদম শেষ প্রান্তে। আবু তালেব তখন মক্কার জমিনে। আবু তালেব রাসূলুল্লাহকে ডাক দিয়ে তুললেন, এ মুহাম্মদ ওঠো। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠলেন, চাচা এত গভীর রাতে ডেকেছেন, কোনো অসুবিধা নাকি? বলে, ভাতিজা তুমি পাশের রুমে গিয়ে আমার বিছানায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, আমি তোমার বিছানায় ঘুমাবো। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, চাচা গভীর রাতে আপনি আমার ঘুম থেকে টেনে তুললেন, আপনি আমার বিছানায় যাবেন আর আমি আপনার বিছানায় থাকবো, কারণ কি? আবু তালেব বলল, ভাতিজা তুমি যখন শুয়েছিলে, তুমি যখন এই খাটের উপরে শুয়েছিলে, আমার মন দুরু দুরু করছিল, না জানি কোনো কাফের দূর থেকে তোমাকে লক্ষ্য করছে, কোন বিছানায় তুমি ঘুমাও। ওই কাফের যদি জানালার ওপাশ থেকে তোমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে তোমার গায়ে তীর বিদ্ধ হয়ে যাবে, তুমি ব্যথা পাবা। এই জন্য তুমি আমার বিছানায় যাও আর তোমার বিছানায় আমি ঘুমাই। এবার ভালো করে বুঝেন, যদি রাসূলুল্লাহ আবু তালেবের বিছানায় যায় আর আবু তালেব রাসূলের বিছানায় থাকে, তাইলে তীর যদি মারে ভুলে, তো আবু তালেবের গায়ে তো লাগবে। এটা কি সে বুঝে না? পাগল না কি সে? সে তো পাগল না, সে তো সুস্থ মানুষ, সে তো জানে তীর জায়গা মতো লাগলে তো মারাও যেতে পারি। তবুও শুধুমাত্র রাসূলুল্লাহকে ভালোবেসে আবু তালেব জীবনে এত বেশি পরীক্ষা দিয়েছে, এই জন্য রাসূলুল্লাহ আবু তালেবকে অনেক বেশি ভালোবাসত। আল্লাহর হাবিব সারা জীবন আবু তালেবকে ইসলামের পথে ডেকেছে, দ্বীনের পথে ডেকেছে, কিন্তু হেদায়েতের পথে আনতে পারেন। শেষ মুহূর্তে আবু তালেব যখন মৃত্যু শয্যায়, চূড়ান্ত মুহূর্তে, কিছু সময় পরেই মারা যাবে, বিশ্বনবী আবু তালেবের এক পাশে বসে আছে, এক পাশে বিশ্বনবী বসা আর এক পাশে আবু জাহাল বসা। আবু তালেবকে আল্লাহর হাবিব বললেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদান, কালিমাতান ওয়াহিদাতান, ও চাচা আপনি শুধু একবার কালিমায়ে তাইয়্যিবাটা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করেন, লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একবার যদি আপনি কালিমা পড়েন, আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। একবার পড়েন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একটা বার শুধু পড়েন। আবু তালেব শেষ প্রান্তে যখনই কালিমা পড়বে 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 পড়বে, মনে হয়
তখনই আবু জাহাল পাশ থেকে বলল, আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব। শেষ মুহূর্তে এসে আপনি কি আপনার পূর্বপুরুষ আব্দুল মুত্তালিবের সেই ধর্মকে পরিত্যাগ করবেন? আপনি কি কাপুরুষের মতো মরবেন? আপনি কি ভয় পাচ্ছেন? আবু তালেবের প্রেস্টিজে লাগলো, আরে আসলেই তো। আর আমি যদি এখন কালিমাটা পড়ে মরি, তাইলে তো আবু জাহেল সবাই ছড়াই দিবে যে আবু তালেব মৃত্যুর আগে ভয়ের চোটে কালিমা পড়ে ফেলছে। আমি তো সবার কাছে ভীত কাপুরুষ হয়ে যাব। সে রাসূলুল্লাহকে বলল, ভাতিজা, আমি কালিমা পড়তে পারবো না। ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমার পূর্বপুরুষ যেই মতের উপরে ছিল আমিও সেই মতের উপরেই রয়ে গেলাম। আল্লাহর হাবিব বড় কষ্ট পেলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইরা লক্ষ্য করেন, আবু তালেবকে আল্লাহর হাবিব জীবনে এত বেশি চেষ্টা আর কাউকে রাসূল করেন নাই। দিনের পথে আনার জন্য এত বেশি সময় রাসূল আর কারো পিছে দেনও নাই। আল্লাহ কোরআনে বলছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাক, ও নবী আপনি আপনার জীবনকে ক্ষয় করে দিবেন নাকি? অর্থাৎ আবু তালেবের পেছনে পড়ে থাকতে থাকতে নিজের জীবন ক্ষয় করে দিচ্ছেন, লাভ নাই। কারণ হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক কে? আবু তালেবকে আল্লাহর হাবিব টেনে হিচড়ে হাতে পায়ে ধরেও হেদায়েতের পথে আনতে পারলেন না। অন্যদিকে মরু আরবের বেলাল, যে বেলাল ছিল একজন মূর্খ কৃতদাস, ওই বেলালের হৃদয়ে যখন আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়ে দিয়েছে, বেলালকে তার মালিক আর গলায় রশি বাঁধায়া ওটাই না রাখতে পারে নাই। হাজারো নির্যাতন করেও তাকে বেঁধে রাখা যায় নাই। অবশেষে বেলালকে বেঁধে রাখার জন্য বেলালের জিহ্বা ফোঁটা করে আংটা ঢুকানো হয়েছে, তবুও বেলাল তার কালিমা ছাড়ে নাই। একজনকে রাসূল হাজার চেষ্টা করেও হেদায়েতের পথে আনতে পারেন না, আর একজনকে রাসূল চিনেনি না। কার থেকে যেন খবর পাইছে যে ওখানে একজন মানুষ আছে, সে আল্লাহর কথা বলে। ওই লোকটার পেছনে রাসূলের কোনো অবদানও নাই, কিন্তু শুধু শুনেছে, শোনার পরেই তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন কে? তার মানে মূল বিষয়টা দেখেন, একজনকে টেনে হিচড়ে হেদায়েতের পথে আনতে পারেন নাই রাসূল, আর আরেকজনকে টেনে হিচড়ে হেদায়েতের পথ থেকে সরাতেই পারেন নাই। ঠিক না? অবাক করা বিষয়, একজনকে হাতে পায়ে ধরেও হেদায়েতের পথে আনা যায় না, আর একজনকে হাতে পায়ে ধরা তো দূরে থাক, তাকে আপনি আটকে রাখলেও বাধা দেয়া যায় না। একজনকে টেনে হিচড়েও দিনের পথে আনা যায় না, মসজিদে ঢুকানো যায় না, আর আরেকজনকে বাইন্দা রাখলেও মসজিদ থেকে ফেরানো যায় না।